وقال النبي صلى الله عليه وسلم عن عائشة أن النبي صلى الله عليه وسلم دخل عليها وعندها امرأة قال من هذه؟ قالت فلانة تذكر من صلاتها. قال مه عليكم لما تطيقون فوالله لا يمل الله حتى تملوا وكان أحب الدين إليه ما دام عليه صاحبه رواه البخاري। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। গতকাল একটা নিউজে দেখলাম এবং এটা খুব বেশি আলোচনা হচ্ছে। আপনারা জানেন সম্প্রতি কয়েকদিন আগে যারা এনটিসিআর অর্থাৎ সরকারি পরীক্ষা দিয়ে যারা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় প্রভাষক সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন, তারা তো আলহামদুলিল্লাহ ভালো চাকরি পেয়েছেন। কিন্তু যারা চেষ্টা করেছে 5 বছর 6 বছর একটানা পড়াশোনা করেছে, করার পরেও পরীক্ষা দিয়েও চান্স পায়নি, তাদের ভিতরে অনেক হতাশা যে আমি 5 বছর চেষ্টা করলাম, একটা সরকারি চাকরি পেলাম না। 32 বছর বয়স, সরকারির বয়স, সেটাও সময়সীমা পার হয়ে গেল। নিবন্ধন পরীক্ষার বয়স 35 বছর, এটাও পার হয়ে গেল। এরকম অনেকে হতাশায় ভুগতে থাকে। তো গতকালকে বা তার 2-3 দিন আগে এক বোন আমাদেরই, তিনি পরীক্ষা দিয়েছেন কিন্তু চান্স পাননি, শিক্ষক হিসেবে নিয়োগ পান নাই। তো নিয়োগ না পাওয়ার কারণে কি করেছে? মনের দুঃখে আত্মহত্যা করেছে। প্রথম কথা হচ্ছে যে এই দুনিয়ার কোনো একটা চাকরি বা কোনো একটা ব্যবসা বা কোনো একটা উদ্দেশ্য যদি পূরণ না হয়, তো এটা পূরণ না হওয়ার মানে এটা নয় যে আপনার জীবনটাই শেষ করে দিতে হবে। একটা আপনার ইচ্ছা পূরণ হয়নি, হতে পারে ওখানে গেলে সেটা আপনার জন্য কল্যাণকর হতো না। কারণ ভবিষ্যতে কোথায় কোন জায়গায় গেলে কোন জায়গাটা আমাদের জন্য উত্তম, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আপনি আমি মনে করতেছি যে আমি ওই জায়গাটায় গেলে ওই জায়গাটা আমার জন্য ভালো, ওই চাকরিটা আমার জন্য ভালো, ওই ব্যবসাটা আমার জন্য ভালো, এটা আপনি আমি ভাবতেছি। কিন্তু আল্লাহ তাআলা ভাবতেছেন অন্যটা, যে ওই জায়গাটা তুমি ভালো মনে করতেছো কিন্তু জায়গাটা তোমার জন্য ভালো নয়। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুকরিহু তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এরকম অনেক কিছু আছে যেটাকে তোমরা পছন্দ করো কিন্তু সেটা তোমাদের জন্য কি নয়? উপকারী নয়। আবার এমন অনেক কিছু আছে যেটাকে তোমরা অপছন্দ করো কিন্তু ওটাই তোমাদের জন্য কল্যাণকর। তা মানে বোঝা যাচ্ছে যে আমরা দুনিয়ায় বিভিন্ন কাজ করতে গিয়ে যখন আমরা সফল হই না, অমুকের 5তলা বিল্ডিং আছে আর আমার একটা কুঁড়ে ঘর, এই যে মনে হতাশা, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাওয়া যে ওই রকম বাড়ি তো দূরে থাকে, আমি একটা দোতলা বাড়িও করতে পারলাম না। অমুকে চাকরি করে মাসে 60,000 টাকা বেতন পায়, 9ম গ্রেডে বেতন পায়, 8ম গ্রেডে বেতন পায়, 2য় গ্রেডে বেতন পায়, আর আমি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি, একটা দোকানের ম্যানেজার, আমি মাসে আমি পাই হলো 8,000, 10,000, 12,000 টাকা। এই যে আপনি যখনই তুলনা করবেন যে অমুকের ব্যবসা করে মাসে ইনকাম করে 3 লাখ টাকা, আর আমার ছোট দোকান ব্যবসা করে মাসে আমার লাভ হয় 12 থেকে 15,000, 20,000 টাকা, আপনি যখনই এইভাবে তুলনা করবেন তখনই আপনার ভিতরে হতাশা
শয়তানের কুমন্ত্রণা চলে আসবে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তানজুর ইলা মান হুয়া ফাওকাকুম, তোমার চেয়ে যে বেশি উপরে আছে টাকা পয়সায়, ধন সম্পদে, এরপরে চাকরি ব্যবসা বাণিজ্য, যে তোমার চেয়ে বেশি উপরে আছে তার দিকে তুমি তাকাবে না। ওয়ালাকিন উনজুর ইলা মান হুয়া আসফালা মিনকুম, বরং তুমি তাদের দিকে তাকাও যারা তোমাদের চেয়ে নিচু অবস্থানে আছে। আপনি মাসে 15,000 টাকা বেতন পান, আর আরেকজন পায় 50,000 টাকা। আপনি যদি ওই 50,000 টাকা বেতন যে পায় তার দিকে যদি আপনি তাকান, তাহলে আপনার মন খারাপ হবে, শয়তান আপনার মনের ভিতরে ওয়াসওয়াসা ঢেলে দেবে। কিন্তু আপনি যদি ওই ব্যক্তির দিকে তাকান যে মাসে 5,000 টাকা বেতন পায়, আপনি পান 15,000, আর আপনার চেয়ে নিচু অবস্থানে আছে, দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে নিচু। পরকালে কিন্তু আসলে কে কত টাকাওয়ালা, কে কত বেতন পায়, কার কটা বাড়ি আছে, কার কত ধন সম্পদ আছে, এইটা দেখে আল্লাহ তাআলা পরকালে হিসাব করবে না। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে সবচেয়ে বেশি তাকওয়াবান, মর্যাদাবান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি সে হবে যে তোমাদের ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া রাখে। তাহলে যদি আপনি এখন 15,000 টাকার বেতন পেয়ে আপনি যদি 50,000 টাকা বেতন যে পায়, অথবা যে প্রতি মাসে 2 লাখ টাকা বিজনেস করে লাভ করে, এর দিকে আপনি তাকাবেন না। যদি আপনি তার দিকে তাকান তাহলে আপনার ভিতরে ডিসঅ্যাপয়েন্টেড, হতাশা, মানসিক অবসাদ শয়তান ঢেলে দিবে, শয়তান আপনার ভিতরে কুমন্ত্রণা দিয়ে দিবে। কিন্তু আপনি যদি আপনার চেয়ে নিচে যে আছে, যে মাসে 8,000 বেতন পায়, আপনি পান 15,000, আর আপনার পরিচিত আরেকজন পায় হলো 8,000, আরেকজন পায় 5,000, আর আরেকজন ওর কোনো চাকরি বাকরি কিচ্ছু না, বেকার ঘুরে বেড়ায়, আপনি ওদের দিকে তাকাবেন, আপনার ভিতরে কোনো শয়তানি ওয়াসওয়াসা আসবে না। তখন আপনি তুলনা করবেন যে ওর চেয়ে তো আমি ভালো আছি। যেই মেয়েটা আত্মহত্যা করলো চাকরি না পাওয়ার কারণে, সে যদি বেঁচে থাকতো তাহলে চাকরির পরিবর্তে ব্যবসা, বিজনেস কোনো না কোনো কিছু করতে পারতো, তার একটা অপশন থাকতো। সেই অপশনটা, সেই রাস্তাটা সে কী করে দিল? বন্ধ করে দিল। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অন্যকে হত্যা করা যেরকম গুনাহের কাজ, আত্মহত্যা বা নিজেকেও হত্যা করা সেই রকম গুনাহের কাজ। অন্য মানুষকে যেভাবে হেফাজত করা আপনার আমার কাজ, অনুরূপভাবে আপনি আমি আমার নিজের শরীরকে হেফাজত করব, এটাও আমাদের কাজ, একই সমান দায়িত্ব। মান আহিয়ান নাসা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, কেউ যদি একজন মানুষকে জীবিত করে, বাঁচায়, কারো প্রাণ বাঁচায়, তাহলে সে যেন পুরা পৃথিবীর সমগ্র মানুষের জীবন বাঁচালো। আমান কতালান নাস ফাকান্নামা কতালান নাসা জামিয়া, আর কেউ যদি একজন মানুষকে হত্যা করলো তাহলে সে যেন পুরা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। এবং পৃথিবীর বুকে সর্বপ্রথম যে কবিরা গুনাহ বান্দার সাথে কবিরা গুনাহ ঘটিত হয়েছে সেটা হচ্ছে হত্যা। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল হত্যা করেছিল হাবিলকে। তাহলে যখন আপনি অন্যকে হত্যা করবেন তখন আপনার ঘাড়ে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার যে গুনাহটা আসবে, অনুরূপভাবে আপনি যদি নিজেকে হত্যা করেন, বিষকে আত্মহত্যা করেন, গলায় ফ্যানে ঝুলে পড়লেন বা কোনোভাবে গাড়ির নিচে ট্রেনের নিচে শুয়ে পড়লেন, নিজেকে যদি আপনি হত্যা করেন, আত্মহত্যা করেন, তাহলেও আপনি যেন সমগ্র মানুষকে কী করলেন? হত্যা করলেন। অতএব এই ধরনের সাময়িক ব্যর্থতা আল্লাহ তাআলার কাছে কিন্তু এটা কোনো ব্যর্থতা না। আপনি সরকারি চাকরি পান নাই, আল্লাহ তাআলা আপনাকে বলবে না ও তুমি সরকারি চাকরি পাও নাই, যাও তোমার নেকি ফজিলত কমাই দিলাম, এটা আল্লাহ বলবে না। ও তুমি বড় ব্যবসায়ী হতে পারো নাই, তোমার আমল গ্রহণযোগ্য হবে না, এটা আল্লাহ তাআলা কখনো বলবেন না। বরং আল্লাহ তাআলা আপনার ঈমান আমল দেখবে, আপনি দুনিয়াতে কয় টাকা আপনার ছিল, কতটুকু আপনি ধন সম্পদ অর্জন করেছেন, কয়তলা বিল্ডিং ছিল, কয়টা ভালো চাকরি ছিল, কয়টা ভালো ব্যবসা ছিল, এগুলোর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। লা ইয়ানজুরুল্লাহু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকাবেন না। ও এর চেহারা সুন্দর, একে বেশি নেকি দিয়ে দেয়, ফেরেশতারাকে জান্নাতে দিয়ে দাও, এটা হবে না। অমুকের চেহারা ভালো না, ওকে জাহান্নামে দিয়ে দাও,
এই কাজ আল্লাহ তাআলা করবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখবেন, তোমাদের অন্তরে কতটুকু তাকওয়া আছে সেইটা দেখবেন, এবং তোমাদের ভিতরে কতটুকু আমল ছিল সেটা আল্লাহ তাআলা দেখবেন। অতএব হতাশ হওয়া এইটা মুমিনের স্বভাব নয়। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি ওয়া লা তাইআসু মির রাহিল্লাহ, আর তোমরা আল্লাহর রহমত থেকে কি হয়ো না, নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফেররা ব্যতীত আর কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমি একটা ঘটনা বলি। 5-7 বছর আগে বা কোনো সময় একটা নিউজে দেখেছিলাম, এবং ওই সময়টা খুব তোলপাড় হয়েছিল। বিষয়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, অনেক গরিব, বাবা মারা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হয়েছে, 5,000-6,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, সরকারি বিশ্ববিদ্যালয়। এই টাকাটা সে তার মা বিভিন্ন জনের কাছ থেকে, কারো কাছে 500, কারো কাছে 1,000 টাকা, কারো কাছে 1200 টাকা, এইভাবে করে টাকা জমা করে মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাইছে। মেয়ের মেধা ভালো, পরীক্ষা দিয়েছে, চান্স পেয়েছে, ভালো রেজাল্ট করেছে। এখন মেয়েটা ভর্তি হওয়ার পরে পরের মাসটা কিভাবে চলবে সেই টাকা তার কাছে নেই। গ্রাম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল, সরকারি হল, ছাত্রছাত্রীদের বরাদ্দ থাকে, সেখানে সে সিট পায়নি। সে থাকা শুরু করছে একটা কম দামি ম্যাচে। এই ম্যাচে থাকা খাওয়া সহ তার প্রতি মাসে কমপক্ষে খরচ করে 4 থেকে 5,000 টাকা। এই টাকা সে কোথায় পাবে? তার কাছে কোনো টাকা নেই। এরপরে সে কিভাবে চলবে তার কোনো কিছুই তার নেই। তো পরে মেয়েটা কি করলো, এখন সে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ইয়ারে ভর্তি হয়েছে। এখন সে তো চাইলে কোনো চাকরিও পাচ্ছে না, কি করবে না করবে কোনো কিছু তার সিদ্ধান্ত সে করতে পারছে না। তখন সে কী করলো, সে কিন্তু ভালো রান্না করতে পারতো। গরিব মানুষের, গরিবের ঘরের মেয়ে, বাবা মারা গেছে, ছোটোবেলা থেকে সংসারে অনেক কাজ তাই করতে হয়েছে। সে পরে কি করলো, তার কয়েকজন বান্ধবী বন্ধুর কাছ থেকে সে 10,000 টাকা ধার নিল। ধার নিয়ে সে কী করলো, সে নিজেই বিরিয়ানি রান্না করে 200 প্যাকেট বিরিয়ানি সে কী করলো, একটা ভাঙ্গা টেবিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক জায়গায় সে বসে গেল। ছাত্রছাত্রী তো সবসময় যাওয়া আসা করে ভার্সিটির ভিতরে। সে 200 প্যাকেট বিরিয়ানি নিয়ে সে বসে গেল টেবিল নিয়ে, 2-3 ঘন্টার ভিতরে সব বিক্রি হয়ে গেছে। এবং তার প্রথম দিনে লাভ ছিল 10,000 টাকার বিরিয়ানি বিক্রি করে তার লাভ হয়েছে প্রায় 4,600-700 টাকা, মানে 4,500 প্লাস। এরপরে সে প্রতিদিন পড়াশোনা করে, আর বাকি টাইমটা সে কী করে, 5 ঘন্টা 7 ঘন্টা সে এই বিরিয়ানি বিক্রি করে। করতে করতে 2 বছরের ভিতরে এমন হয়ে গেছে, পুরা বিশ্ববিদ্যালয়ে সে এখন হাজার হাজার তার ছাত্রছাত্রীরা তার কাস্টমার, তাদেরকে সে জায়গা দিতে পারে না। তাহলে আপনাকে আল্লাহ মেধা দিয়েছে, আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, আপনাকে কেন ওই এক জায়গাতেই যেতে হবে? সরকারি চাকরি ছাড়া কি দুনিয়াতে আর কোনো কাজ নাই? সরকারি চাকরির চেষ্টা করছেন, ভালো, আলহামদুলিল্লাহ, চেষ্টা করছেন, পান নাই, কিন্তু তাই বলে কি আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিতে হবে? আর কি কোনো জায়গায় নাই? অনেক জায়গা আছে। আপনাকে আল্লাহ মেধা দিয়েছে, এক জায়গায় আপনি ফিট নন, আরেক জায়গায় আপনি ফিট হতে পারেন। এক জায়গায় আপনি অযোগ্য হতে পারেন, কিন্তু আরও 10টা জায়গা আছে যেই জায়গায় আপনি দক্ষ, যোগ্য হতে পারেন। সম্মানিত উপস্থিতি, এগুলি হচ্ছে শয়তানের ধোঁকা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন হেফাজত করেন, এবং সব সময় আমাদেরকে কোরআন এবং হাদিসের আয়াত, এই শিক্ষাটাকে মনে রাখতে হবে যে কোনোভাবেই আপনাকে আমাকে হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আদেশ করেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে কী হয়েও না, নিরাশ হয়েও না। আল্লাহ এটা বলেন নাই যে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া ভালো, আল্লাহর রহমত আশা করাটা ভালো, নিরাশ না হওয়াটা ভালো, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ ডাইরেক্ট আদেশ করেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, হারাম, নিষিদ্ধ। আবার আল্লাহ বলেছেন,
ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। শুধুমাত্র কাফের যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, এরাই নিরাশ হয়, হতাশ হয়। অতএব এই রকম হাজারো ঘটনা আমাদের সামনে আছে। আপনি 8 বছর 10 বছর পড়াশোনা করে একটা মাদ্রাসা বা কলেজের প্রভাষক হবেন, আপনার বেতন সব মিলাই হবে, রিসেন্টলি বেতন বাড়াইছে 30 থেকে 32,000, 28,000, 26,000 এরকম আর কি। তাহলে 8 থেকে 10 বছর পড়াশোনা করে আপনি চাকরি পেয়ে আপনার বেতন হচ্ছে 30,000। বিশেষ ক্যাডার হলে নবম গ্রেডে বেতন হবে 52,000, কেটে রাখবে 46,000 দিবে, বাকি টাকাটা জমা থাকবে, পেনশন হিসেবে আপনাকে দিবে। কিছু এখন বাড়ছে, এবছর আর কিছু বাড়ছে, ডিসেম্বর আর কিছু বাড়তে পারে। যেটাই হোক, ওই রকম অত বেশি টাকা না, 80,000 1 লাখে এত দূরে না। একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ফুল প্রফেসর, তার বেতন হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয় ভালো মানের ভার্সিটিগুলোতে 75 থেকে 80,000, 85,000 টাকা। অতএব আপনাকে এই যে টাকাটা আপনি করতে যাচ্ছেন, আপনি সৈয়দপুরে অনেক দোকানদার দেখবেন ও মাসে হচ্ছে 2 গুণ 3 গুণ বেশি টাকা লাভ করে। সে ব্যবসা করে মাসে 1.5 লাখ 2 লাখ টাকা লাভ করে। যদি আপনার টাকাই যদি মেইন উদ্দেশ্য হয় যে আমাকে টাকা ইনকাম করতে হবে, তাহলে আপনার সামনে অনেক রাস্তা খোলা আছে, বৈধভাবে অনেক রাস্তা খোলা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছেলে, সে ওই গরিব ছেলে, ওই মেয়েটার মতোই কাহিনী। এটা 2022-23 সালের ঘটনা। ফেসবুকেও আমি তার সাথে তার এগুলো দেখেছি। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি করলো, ফেসবুকে পোস্ট দিল যে আগামীকাল সকাল 6টা থেকে 7টার মধ্যে অমুক জায়গাতে আমি গরুর মাংস বিক্রি করব। গরুর মাংসের দাম যেখানে দাম হচ্ছে 700 টাকা কেজি, আমি 680 টাকা রাখবো, 20 টাকা কম রাখবো। মানে সে লাভটা কম করবে। সে কিন্তু গরু কিনে আনলো, কিনে আনে কষাইতে জবাই করলো, সব কিছু করে প্রায় যা আছে সব গোস্ত নিয়ে গেল। 2-3 ঘন্টার মধ্যে সব বিক্রি হয়ে গেছে। কারণ 20 টাকা কম। বাঙালি তো 5 টাকা কম পাইলে মনে করেন হুড়াহুড়ি, ফ্রি পাইলে তো আরও। এইখানে 20 টাকা কমে সে গরু মাংস বিক্রি করলো। সে কিন্তু প্রথমে গরু মাংস বিক্রি করছে এমনি একটা জায়গায়, বলে দিচ্ছে যে আমি অমুক জায়গায় যা বিক্রি করব। ভ্যানে করে মাংস নিয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এখন সে তার বিশাল বড় কি হয়ে গেছে, মানে বলা যায় যে একটা মাংসের আড়ত সে বানায় ফেলছে, এখনও তার মাছটা শেষ হয়নি। অতএব যদি আপনার বুদ্ধি থাকে তাহলে আপনি ব্যবসা করে ভালো ইনকাম করতে পারবেন। তবে মনে রাখবেন, তাকদিরেরও ব্যাপার থেকে সবাই দুনিয়াতে সব কিছু করতে পারবে না। এমনও মানুষ আছে তার মেধা আছে, শক্তি আছে, বুদ্ধি আছে, সে 10 জনকে রাস্তা দেখায় দিচ্ছে, 10 জনের উপরে উঠছে, কিন্তু সে নিচে পড়ে আছে। তার মানে কি? মানে হচ্ছে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দিবে না, পরকালে বেশি করে দিবে। দুনিয়াতে যদি আপনি হক পথে চলার চেষ্টা করেন, আর সৎ পথে চলার পরও যদি আপনি আপনার কাঙ্ক্ষিত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারেন, তাহলে মনে রাখবেন পরকালে আল্লাহ তাআলা এটা 1000 গুণ কোটি গুণ বেশি আপনাকে দিবে। অতএব দুনিয়াতে সব কিছু পেয়ে যাওয়ার স্বপ্ন, সব কিছু পাওয়ার স্বপ্ন, এখান থেকে আমাদের কী করতে হবে? বেরিয়ে আসতে হবে। যত বেশি আপনার চাওয়া পাওয়া থাকবে, তত বেশি আপনার হতাশা বাড়বে। আপনার যে প্ল্যান থাকে যে আমি যেভাবেই হোক আগামী 5 বছর 10 তলাটা বিল্ডিং করব, ভালো কথা, করতে পারেন। কিন্তু যদি করতে না পারেন, মনটা ভেঙে যাবে। আর যদি আপনার কাছে মনে হয় যে না, আল্লাহ ভরসা চলতেছি, যা হয় হবে, যদি আল্লাহ সামর্থ্য দেয় করব, না হলেও কোনো অসুবিধা নেই, তাহলে আপনি যদি এই আগামী 10 বছরে যদি 10 তলা বিল্ডিং করতে না পারেন, তাহলে আপনার অতটা খারাপ লাগবে না। কিন্তু আপনাদের টার্গেটে যদি হয় এটা, যে এইটাই আমাকে করতে হবে, আমাকে এত টাকা ইনকাম করতে হবে, এত বড় ব্যবসায়ী হতে হবে, বা একটা সরকারি চাকরি পেতেই হবে, এটাই যদি আপনার জীবনে মূল লক্ষ্য, মূল ফোকাস হয়, তাহলে এটা যখন পাবেন না, তখন আপনার খারাপ লাগবে। আর ওইগুলোর কারণে অনেকে আত্মহত্যা করতেছে, মন খারাপ হয়ে সেই নানান কাহিনী। আর আমাদের সমাজটাও এত জঘন্য হয়ে গেছে। কোনো একটা ছেলে পরীক্ষা দিছে, A+ পায় নাই, আশেপাশে মানুষ দুনিয়ার কথাবার্তা, A+ পায় নাই, ও যে নামাজ পড়ে না, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। ও নিজেও নামাজ পড়ে না, ছেলেটাও যে নামাজ পড়ে না, ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। A+ পায় নাই, তোর আব্বা এত টাকা খরচ করছে, A+ পাইস নাই, কী করলি তুই এতদিন? এত কোচিং প্রাইভেট পরে কী লাভ হইলো? বাস এই যে খোঁচা দেওয়া শুরু করলো, বাবা মাও মন খারাপ, ছেলেরও মন খারাপ, তার উপরে আশেপাশে এ খোঁচা দিচ্ছে, ও খোঁচা দিচ্ছে, দিতে দিতে এক পর্যায়ে ছেলে মন খারাপ করে আত্মহত্যা করে ফেলতেছে। তো এই যে ঘটনা, এগুলার পিছনে আমাদের সমাজ, আমাদের চিন্তাভাবনা সব কিছু দায়ী। যে মেয়েটা আত্মহত্যা করেছে, তার বন্ধু বান্ধবী সবাই, আশেপাশে সবাই তাকে টিটকারি করছে।
কি পড়াশোনা করলি, 5 বছর 7 বছর কি পড়লি, এত কোচিং করলি, এত টাকা খরচ করলি, আর এই নিবন্ধনে তুই একটা টিচার হিসেবে ঢুকতে পারলি না। এই যেগুলো শুনতে শুনতে ব্রেন এমনিতে সে চান্স পানি মন খারাপ, তার উপর আশেপাশে সবার কথা শুনতে শুনতে এই যে আত্মহত্যা করে বসলো। অতএব চিন্তা করেন, আপনার কথায় কেউ যে আঘাত পেয়ে সে যদি নিজের জীবন শেষ করে দেয়, তাহলে মনে রাখবেন খুনির তালিকায় আপনার নাম উঠে গেছে। আপনি তাই খুন করেন নাই, মারেন নাই, কিচ্ছু করেন নাই, কিন্তু ওই যে খোঁটা মারলেন, আর এই খোঁটা সহ্য করতে না পারে সে যে আত্মহত্যা করে, সে আত্মহত্যা করেছে, তার তো গুনাহ হবে। কিন্তু এই কাজে আপনি কি করলেন? তাকে সাহায্য করলেন, তাকে আপনি খুনি হত্যা করলেন, আপনি খুনি হয়ে গেলেন, কিন্তু আপনি নিজেও জানতে পারতেছেন না। অতএব প্রথম নাম্বার কথা হচ্ছে আমাদেরকে হতাশ হওয়া যাবে না। আপনি কত বড় ধনী হইতে চান? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে গনি বলা হয়, গনি মানে হচ্ছে ধনী, পুরো আরবের সবচেয়ে বড় ধনীদের ভিতরে তিনি একজন ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সম্ভবত তাবুকের যুদ্ধে না কোনো এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 10,000 বাহিনী যাবে আসবে, মোটামুটি যাওয়া আসা থাকা 3 মাসের মতো সময় লাগবে, এটা খরচ কিভাবে বহন হবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি একাই সব খরচ বহন করব। 10,000 বাহিনী যাবে আসবে, আর 3 মাস যে থাকবে, এই পুরো সময়টার সমস্ত খরচ আমি একাই বহন করব। আপনি কি তার চেয়ে ধনী নাকি? এত বড় ধনী একজন ব্যক্তি, মৃত্যুর সময় কোনো টাকা পয়সা কিচ্ছু ছিল না, বাসায় যে গেটে যে ভালো একটা পাহারা রাখবে সেটাও ছিল না। কেন? দরকার নাই তো, আমি তো সব রেখে যাব, সবাইকে দান করে বিলিয়ে যাবো, আমার তো এটা দরকার নাই। এই ছিল তাদের চিন্তাভাবনা। ওই চিন্তাভাবনা যদি আমাদের থাকে, তাহলে আমাদের যে সম্পত্তি চলেও যায়, আসলে ভালো, কোনো সমস্যা নেই, থাকলে ভালো, চলেও যদি যায় আমাদের দুঃখ লাগবে না। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এমন যে আমরা ভাবি যে এটাই মনে হয় আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন, মানে এটা হচ্ছে আমাদের শেষ লক্ষ্য, যে আমি এত টাকা ইনকাম করবো, এত জায়গায় যেতে হবে, না হলে আমার জীবনটাই শেষ। মনে রাখবেন এইগুলো হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা। অতএব ভালো চাকরি পান নাই বলে হতাশ হওয়া যাবে না, ভালো ব্যবসায়ী হতে পার নাই বলে হতাশ হওয়া যাবে না, ভালো পোশাক পরতে পারতেছেন না বলে হতাশ হওয়া যাবে না, ভালো একটা গাড়ি পাচ্ছেন না বলে হতাশ হওয়া যাবে না। মনে রাখবেন এই সব কিছুই ক্ষণস্থায়ী, আর ক্ষণস্থায়ী জিনিসের জন্য যদি আপনি হতাশ হন, তাহলে এটা শয়তানের পক্ষ থেকে আপনাকে কী করা হচ্ছে? ওয়াসওয়াসা দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এটা একটা বাস্তবতা। এগুলি এখন দিন দিন বেড়ে যাচ্ছে, কে কাঁদছে, কত দূর এগিয়ে যাবে। যদি ইবাদত বন্দেগীতে এগিয়ে যেত, তাহলে এক কথা ছিল, আল্লাহ তাআলা সূরা তাকাসুরে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে তোমাদের দুনিয়াবি প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, একেবারে কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা কন্টিনিউ আছে। ও আমার 10 তলা আছে, প্রথমে কী ছিল? একটা সাইকেল দরকার, সাইকেল হলো। একটা বাইক হলে ভালো, বাইক হলো। বাইক কী হলো? 100 সিসির বাইক, না একটা 150 সিসির বাইক দরকার, আচ্ছা ওইটাও হইলো। তারপরে 150 সিসির বাইক, একটা 4 চাকা দরকার, কারও হইলো। কারটা 2.5-3 লাখের দাম, একটা হোন্ডা ভেজেল নিয়ে নিই 45 লাখ টাকা নিয়ে নিলাম। তারপরে না, একটা মার্সিডিজ নেই, 1 কোটি টাকা উপরে গেলাম, না না না, একটা রেঞ্জ রোভার নেই, চলে গেলাম 3 কোটিতে। এই যে আপনার একটা শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত এটা থামবে না। একটা মানুষের একটা কত ভালো গাড়ি দরকার, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখই ধরলাম যে 10 লাখের গাড়ি দরকার। ওর 2-3 কোটি টাকার গাড়ি কী জন্য দরকার? ওই যে আরও আশেপাশে বড়লোক আছে, ওদের চাইতে আমি এগিয়ে আছি। আল্লাহ বলেছেন এটাই, যে আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে দুনিয়াবি প্রতিযোগিতা আমার ইবাদত আমাকে থেকে কি করেছে? গাফেল রেখেছে। এই হলো আমাদের অবস্থা। আমি আমার কথাই বলি, এই যখন আমি কোনো বাইক চালানো শিখলাম, রানার 80 সিসি দরকারে যাই, শ্রীবন্ধে যাই, চলে আসি, প্রতিদিন যাওয়া আসা করি। তো পরে করলাম কি 110 সিসি বাইক নিলাম, পরে করলাম কি 163 সিসি মানে এক্সব্লেন্ড নিলাম। তারপরে কিছু মন ছিল যে না, এটা বাদ দিয়ে হর্নেট নেই। পরে আমি চিন্তা করলাম যে কী ব্যাপার, আমিও তো ওইদিকে যাচ্ছি, কেন আমার তো 100 সিসির বাইক দিয়ে কি এখানে শ্রীবন্ধ যাওয়া আসা করা যাবে না? অবশ্যই যাবে। রানার 80 দিয়েও গেছি 5-6 মাস, কোনো সমস্যা হয় নাই। ওই যে শয়তান খোঁচাচ্ছে, একটা ভালো গাড়ি নাও, একটা ভালো গাড়ি নাও, এরপর এইটা নাও, সুজুকি নাও, R15 নাও। এই যে চাহিদা শয়তান আপনার ভিতরে ঢুকাই দিচ্ছে, এটা আজীবন থাকবে। এটাকে এখনই কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার ভিতর হতাশা তৈরি হবে,
আর এই হতাশা থেকেই শয়তান আপনাকে ডিপ্রেশনে নিয়ে যেতে গভীর ডিপ্রেশনে নিয়ে যাওয়ার পরে আপনাকে আত্মহত্যা করাবে এবং আপনার কি হবে, ইহকাল পরকাল সব নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই হলো আমাদের অবস্থা। এইখান থেকে আমাদেরকে বেরিয়ে আসছে পুরা মুসলিম উম্মা। এখন এই ধরনের প্রবলেম চলেছে, প্রত্যেক দিন দেখবেন আত্মহত্যার হার বাড়তেছে। বিশেষ করে নায়ক নায়িকাদের ভিতরে আত্মহত্যার হারটা বেশি। কেন? মুম্বাই শহরে বাড়ি কিনছে, খুব খুশি, পরে চেষ্টা করছে নিউ ইয়র্কে বাড়ি করার, করতে পারে নাই, আর ভালো লাগতেছে না, আত্মহত্যা করে বসে গেল। কেন? নিউ ইয়র্কে আমার বাড়ি নাই, মুম্বাইতে বাড়ি, এটা কোনো হইল? আচ্ছা, মুম্বাই শহর গোটা বিশ্বের সবচেয়ে উন্নত শহরগুলোর একটা। ওইখানে জমি নেওয়ার আগে আগ পর্যন্ত, বাড়ি না আগ পর্যন্ত মেইন টার্গেট ছিল যে মুম্বাই শহরে যেভাবেও একটা বাড়ি করতে হবে। যখন পেয়ে গেছে তখন মুম্বাই শহরে ভালো লাগতেছে না, এখন নজর গেছে কোথায়? নিউ ইয়র্ক শহরে। যখন ওইটাও পেয়ে যাবে তখন ওইটাও ভালো লাগবে না, তখন কি হবে? ওর চেয়ে বড় কোন জায়গাটা আছে ওটা খুঁজে বের করবেন। এটা হচ্ছে আপনার আমার মানুষের অবস্থা। মানুষকে যদি আল্লাহ নবী হাদিসে বলেছেন যে আপনার যে আশা আকাঙ্ক্ষা চাহিদা এটা বাড়তে বাড়তে যেই দিন মুখে মাটি পড়বে, মানে যেদিন আপনি কবর ঢুকবেন সেই দিনে চাহিদা বন্ধ হবে, তার আগে চাহিদা কখনো বন্ধ হবে না। অতএব যেইটুকু দরকার এইটুকুর মধ্যে আপনাকে আমাকে কি হতে হবে? সীমাবদ্ধ থাকতে হবে। যখনই আপনি ধরেই নেবেন যে আমি বিশেষ ক্যাডার হব, হয়ে গেছি, হতেই হবে, এইটা যখন আপনি ধরেই নেবেন আর যখন হতে পারবেন না, তখন আপনার মনটা দুঃখ কষ্ট একেবারে হতাশায় ভরে যাবে। অথচ এখানে হতাশার কিছু নেই, পাইনি, আমি অন্য জায়গায় অন্য কিছু করব, ব্যবসা করব, বা অন্য চাকরি করব, বা অনেক অপশন আছে। আল্লাহর দুনিয়ায় অপশনের অভাব নেই। বিশেষ ক্যাডার ছিল, শুধুমাত্র সন্তান লালন পালন করতে পারতেছে না বলে একজন মহিলা তার চাকরিটাই ছেড়ে দিছে। 2019 বা 20 সালে ঘটনা। সে বলছে যে বিসিএস ক্যাডার হওয়ার আগ পর্যন্ত আমার এটা না হলে বাঁচবই না, এটা মনে হয়েছে। এখন হওয়ার পরে যখন দেখতেছে আমার বাচ্চাকে লালন পালন করার টাইম পাচ্ছি না, আমি চাকরিটা স্বেচ্ছায় ছেড়ে দিছি। তার মানে পেয়ে গেছে, এখন আর আগ্রহটা নাই। এখানে আমাদের রেল কারখানা একজন ছিলেন, আমার বাসায় আসতো মাসলার জন্য। তিনি বিসিএস ক্যাডার, খুব ভালো প্রশাসন পদে আছেন। তার এখন মন চায় যে কীভাবে সৌদি আরবে গিয়ে একটু আরবি ভাষা শিখবে, নতুন করে কোরআন হাদিস শিখবে। তার মানে কি, ওইটা পাওয়ার আগ পর্যন্ত একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে এটা পাওয়াই লাগবে। যখন পেয়ে গেছে তখন মনে হচ্ছে যে না, এ তো স্বাভাবিক, আর কি পাইলাম, 46,000 টাকা বেতন পাইলাম, নবম গ্রেডের বেতন পাচ্ছি, গাড়ি পাইছি, সুযোগ সুবিধা পাইছি, তো কি, কিন্তু আমি যে কোরআন করতে পারি না, আমাকে তো কোরআন শেখা লাগবে। এখন তার নতুন করে উপলব্ধি হচ্ছে যে কোরআন পড়া শেখা লাগবে, সে শিখতেছেও। বিশেষ ক্যাডার হওয়ার 10 বছর হয়ে গেছে, এই দ্বিতীয় না তৃতীয় বছরতে সে কোরআন হাদিস শেখা শুরু করছে, এখনও তার এটা চলমান আছে। তার মানে যেখানেই আপনি যান, আপনি যদি প্রকৃত মুসলিম হন, আপনার মেইন মনের সান্ত্বনা এই কোরআন হাদিসেই আছে, এখানে ফিরে আসতে হবে। ভালো, আপনি বড় ব্যবসায়ী হয়েছেন, কোনো সমস্যা নেই, কিন্তু যে আপনি বড় ব্যবসায়ী হওয়ার পাশাপাশি আপনি ভালো কোরআনও পড়তে পারেন, আপনার আমলও যদি শুদ্ধ হয়, তাহলে তো আপনি দুনিয়া আখিরাত দুটাই পেলেন। কিন্তু যখন আপনি দুনিয়া বাদ দিয়ে, পরকাল বাদ দিয়ে দুনিয়াকে পড়ে থাকবেন, তখন কিন্তু দুনিয়া পাওয়ার পরেও কোনো না কোনো সময় আপনার ভিতরে একটা উপলব্ধি হবে যে জীবনের 20টা বছর, 50-60টা বছর পার করলাম, আজ পর্যন্ত নামাজটা ঠিকমতো পড়তে পারলাম না, এই উপলব্ধি আপনার আসবে। তখন আপনার একটু কিছু ভালো লাগবে না। অতএব যাই করি না কেন, মনে রাখবেন, নিজেকে আত্মহত্যা করা এটা ওই রকম পাপের কাজ, অন্যকে হত্যা করা। অন্যকে হত্যা করা যেরকম গুনাহের কাজ, নিজের আত্মাকেও হত্যা করা সেই রকম গুনাহের কাজ। কোনোভাবে এই ধরনের কোনো কাজ করা যাবে না। আপনার ছেলে মেয়ে যেন এই ধরনের কোনো কাজ না করে, সেজন্য আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। মা, তুমি পরীক্ষায় A+ পাওয়ানোর কোনো অসুবিধা নেই, ভালো করে পড়ো, সামনে পাবা। কিন্তু বাবা মায় যখন বলে যে তোর পিছনে এতটাই খরচ করলাম, তুই A+টা পারি না, আমার তো মুখ মানসম্মত সব তুই ডুবাইলি। মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, এটা নিয়ে ওইভাবে কোনো মাথা ব্যথা নেই। আর A+ পায় নেই, ও গেল, মানে জীবনটাই গেল, ও জাহান্নামী আমিও জাহান্নামী, ভাবটা এরকম। কিন্তু এটা তো কিছুই না। 40 বছর পার হওয়ার পরে জীবনের সমস্ত সার্টিফিকেট সব মূল্যহীন হয়ে যাবে। যখনই আপনার বয়স 40, 42, 45 হয়ে যাবে, তখনই আপনার পিছনে ফেলে আসা সার্টিফিকেট, জ্ঞান সব কিছু কী হয়ে যাবে? মূল্যহীন হয়ে যাবে, আর ওটা কাজে লাগবে না। অতএব এই ধরনের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় শয়তানি ওয়াসওয়াসা এগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। যাই হোক,
একটা হাদিস বলে শেষ করব, সেটা হচ্ছে সহিহ বুখারীর 43 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার নিকটে আসেন, মানে আয়েশার নিকটে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তার নিকট তখন একজন মহিলা ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একজন মহিলা বসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনি কে, মান হাদিহি। আয়েশাকে জিজ্ঞেস করলেন যে তোমার পাশে যে মহিলাটা বসে আছে এই মহিলাটা কে। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলমে গায়েবের জ্ঞান ছিল না। যদি তিনি আলিমুল গায়েব হতেন তাহলে জানতে পারতেন যে মেয়েটাকে। ক্বালাত ফুলানা, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এই মহিলাটা হচ্ছে অমুক। এরপর তাযকুরু মিন সালাতিহা, এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই মহিলা খুব বেশি সালাত আদায় করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন থামো, মা আলাইকুম বিমা তুতিকুন, মানে ওই মহিলা আরেকটা হাদিসে আসছে এত বেশি সালাত পড়তে 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 রাতের বেলা ক্লান্ত হয়ে যেত, দুই পাশ দিয়ে রশি দিয়ে রাখতো, রশিতে এই পাশে পড়লে রশিতে হেলে যাইত, আবার এ পাশে পড়ে গেলে রশিতে যেন শরীরটা আটকে যায়, এভাবে করে নামাজ পড়তো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা থামো, আলাইকুম বিমা তুতিকুন, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী ইবাদত করবে, যতটুকু সম্ভব ততটুকু ইবাদত করবে। আবার এখানে যতটুকু সম্ভব মানে এটা না যে আমার পক্ষে দিনে 2 রাকাত পড়া সম্ভব, 2 ওয়াক্ত, আর 3 ওয়াক্ত পড়া সম্ভব না, এইটা না। ফরজ আদায় করার পরে নফলের ক্ষেত্রে এটা বলা হয়েছে যে আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আপনি কি করবেন, ইবাদত বন্দেগী করবেন। ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহ হাত্তা তামাল্লু ওয়া কানা আহাব্বাদ-দীন ইলাইহি মা দামা আলাইহি সাহিবুহু। অনেক বেশি ইবাদত করার চাইতে রেগুলার ইবাদত করা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আপনি দৈনিক 5 মিনিট কোরআন পড়তেছেন কিন্তু রেগুলার পড়তেছেন, এইটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আর আপনি রমজান আসলো 27শে রমজান, বাস ওই দিন একটা হেভি কোরআন পড়লেন সারা দিন, আর গোটা বছরের খবর নেই, এটা আল্লাহর কাছে প্রিয় না। একদিনে আপনি পড়তে আসেন পড়তে পড়তে মুখের ফেনা আকারে মুখ চোখ শুকায় গেছে, পুরা কোরআন খতম দিয়ে দিন 2 দিনে 3 দিনে, এটা আল্লাহর কাছে প্রিয় আমল না। আল্লাহর কাছে প্রিয় আমল আপনি অল্প করেই করেন কিন্তু এটা কি করেন, রেগুলার করেন, করতে থাকেন। রাতের বেলা তাহাজ্জুদ পড়ার সময় এত বেশি পড়তে বলা হয় নাই যে আপনার শরীর ক্লান্ত দুর্বল হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, রাতের বেলা সালাত পড়তেন ঘুমাতেন, আবার সালাত পড়তেন ঘুমাতেন, মানে আগে শরীরের হক আদায় করে তারপরে তিনি কি করতেন, আল্লাহর হক আদায় করছেন। আপনি যে রাতে না ঘুমান তা আপনি সালাত পড়বেন কীভাবে, আপনি তো ফজর টের পাবেন না। আপনার শরীর যদি ঠিক না থাকে তাহলে আপনার ইবাদত বন্দেগী আপনি করতে পারবেন না। আপনার শরীর ঠিক না থাকে আপনি তারাবিতে দাঁড়াবেন কীভাবে, আপনি এই জামাতে আপনি দাঁড়াবেন কীভাবে, পারবেন না। অতএব শরীরকে সুস্থ রেখে আপনার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব নফল ইবাদত করবেন। এটা হচ্ছে বুখারীর 43 নম্বর হাদিসের একটা মাসআলা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে অনুচ্ছেদ বেঁধেছেন, বাবুন আহাব্বুদ্দীন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা আদওয়ামুহু, আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক প্রিয় ওই আমলটা যেটা কন্টিনিউয়াসলি করা হয়। আপনি একই আমল প্রত্যেক দিন করেন, প্রত্যেক দিন আপনি রাতেবেলা শোয়ার সময় বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহইয়া একটা দোয়াই পড়েন কিন্তু কন্টিনিউ করেন। আস্তে আস্তে আপনি আয়াতুল কুরসিটা বাড়ান, আয়াতুল কুরসি পরে ঘুমান, এরপরে আস্তে আস্তে আপনি সূরা নাস ফালাক পড়াটা শুরু করেন, মানে একটা দোয়া পড়েন অভ্যস্ত হন, আরেকটা দোয়া পড়েন অভ্যস্ত হন, এরপরে সূরা মুলক পড়া শুরু করেন অভ্যস্ত হন। আগে যে কয়েকটা দোয়া পড়তেন ওটা বাদ দেওয়া যাবে না, ওটাও কী করতে হবে, কন্টিনিউ থাকতে হবে। এটা করবেন, এটা আল্লাহর কাছে প্রিয়। কিন্তু এটা বাদ দিয়ে যদি আপনি এটা করেন যে একদিনে আপনি অনেকগুলো দোয়া পড়লেন, যত দোয়া 8টা 10টা দোয়া সব পড়ে আপনি ঘুমাই গেলেন, তারপরে 1 মাস খবর নেই, এইরকম ইবাদত আল্লাহ চান না। আল্লাহ কোন ইবাদত চান, যতটুকু আপনার সাধ্যের মধ্যে আছে ততটুকু, এবং এটা কি হবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে, চলমান থাকবে। আমাদের ভিতরে এটা হয়, হঠাৎ করে আবেগ বাড়ে যায়। রমজান মাস আসলে খুব বেশি হয়, একবার রমজান মাসে মসজিদে 2-3 রমজানের জায়গা নেই, মানে পারলে মসজিদ ভাঙ্গে আরও 10 গুণ বাড়াইতে হবে। চতুর্থ রমজান কমে গেল, ষষ্ঠ রমজান কমে গেল, দশম রমজান কমে গেল, কমতে কমতে নাই, আবার মাঝখানে গায়েব, 27শে রমজান এসে ভর্তি। এইগুলা কিন্তু আসলে ইসলামিক ওয়েতে ইবাদত বন্দেগী নয়। আপনার হঠাৎ করে আবেগ আসবে, আবেগের চোটে ওই দিন বহুত ইবাদত করে ফেলবেন, তারপরে খবর নাই,
এইটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য না। দুনিয়ার ক্ষেত্র ধরেন আপনি একটা দোকান দিচ্ছেন, বসেন না বসেন, হঠাৎ করে মনে হলো যে না কালকে থেকে দোকানে বসবো, বহুত টাকা কামাইতে হবে, সারাদিন দোকানে বসলেন, একেবারে 18 ঘন্টা দোকানে বসলেন, বসার পরে আবার 1 মাস নাই, তো ব্যবসা চলবে নাকি? চলবে না সব ক্ষেত্রে। বা পরীক্ষা আসতেছে, রেজাল্ট ভালো করতে হবে, ভালো স্টুডেন্ট হতে হবে, হঠাৎ করে একদিন বসলেন 10 ঘন্টা বললেন, তারপরে মাসে 29 দিনের পরে খবর নেই, তাহলে কি আপনি ভালো স্টুডেন্ট হতে পারবেন? পারবেন না। সব ক্ষেত্রে যুক্তি চলে। অনুরূপভাবে ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ তাআলার কাছে প্রিয় ওটাই, এবং ওটাই আপনার পরকালীন সফলতা নিয়ে আসবে যেটা আপনি রেগুলার করেছেন। সেটা আপনার কম হোক, কিন্তু এটা আপনার কী থাকবে? কন্টিনিউ থাকবে। কন্টিনিউ থাকতে থাকতে ওর সাথে আরেকটু করে ইবাদত বাড়ান। একটা দোয়া পড়লেন আজকে সারাদিনে, এটা অভ্যস্ত হন, আরেকটা দোয়া পড়া শুরু করেন, এটা তো অভ্যস্ত হন, এভাবে আস্তে আস্তে বাড়ান। হঠাৎ করে একদিনে সব বেশি ইবাদত করতে যাবেন, এটা আপনি কন্টিনিউ করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় অন্যায় অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আমাদের জবান, আমাদের চিন্তা ভাবনা থেকে অন্যরা যেন হেফাজত পায়, তার জন্য আল্লাহ তাআলা আমাদের যেন তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون